নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি সরিষা ইলিশ রান্না করব। আর আমি যেভাবে সরিষা ইলিশটা রান্না করি, এভাবে আমার কাছে সরিষা ইলিশটা খেতেও বেশি মজা লাগে। তো প্রথমে আমি সরিষাগুলোকে ৫ মিনিটের জন্য ভিজিয়ে রাখছি, তারপরে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমরা যখন সরিষা ইলিশ রান্না করব, তখন সরিষা কিন্তু ভালো হইতে হবে। পুরনো হইলে কিন্তু সরিষা ইলিশটা খেতে তিতো লাগবে। তো অনেকে এখানে কালো সরিষাটাও ব্যবহার করে, কিন্তু আমি কালো সরিষাটা দিব না, সাদা সরিষা দিয়ে আজকে সরিষা ইলিশ রান্না করব। এরপরে সরিষাগুলো আমি ভালো করে বেটে নিব। আর সরিষাগুলো যদি ভালো করে বাটা না হয়, তাহলে কিন্তু সরিষা ইলিশটা খেতে ভালো লাগবে না। এই জন্য সরিষাগুলো কিন্তু ভালো করে বেটে নিতে হবে। তারপর 2টা পেঁয়াজও আমি ভালো করে বেটে নিব। আর 6-7টা কাঁচামরিচও আমি ভালো করে বেটে নিব। তো এগুলো যখন বাটা হয়ে যাবে, তখন আমি চুলাতে একটা কড়াই বসাই। আর কড়াইটা যখন গরম হয়ে আসবে, তখন আমি পরিমাণ মতো সরিষার তেল নিব, আর পরিমাণ মতো হচ্ছে রান্নার তেল নিব। এখানে একটু তেল একটু বেশিই লাগবে। তো আমি 2 তেলই ব্যবহার করব। আমার কাছে মনে হয় 2 তেল ব্যবহার করলে সরিষা ইলিশটা বেশি মজা লাগে। এরপরে আমি দিব হচ্ছে পেঁয়াজ বাটাটা দিব। দিয়ে আমি এখন সরিষাটা দিয়ে ভালো করে তেলের মধ্যে পেঁয়াজ বাটা আর সরিষাগুলো একটু ভালো করে ভেজে নিব। এগুলো কিছুক্ষণ ভাজার পরে আমি পরিমাণ মতো দিয়ে দিব হচ্ছে লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েও আমি তেলের মধ্যে এই মশলাগুলো কিছুক্ষণের জন্য কষায় নেব। এখানে আবার আমি একটু বাদাম বাটাও ব্যবহার করছি। যে কোনো বাদাম বাটাই আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে কাঠবাদাম দিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাদাম বাটাই দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। এটা আপনাদের ইচ্ছা। তারপরে এই মশলাগুলো তেলের মধ্যে একটু কষানো হয়ে গেলে আমি এগুলো আবার একটু পানি দিয়ে আরও কিছুক্ষণের জন্য কষায় নিব। এখন আমি 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দিব। আর হচ্ছে কাঁচামরিচ যে বেটে রাখছি, সেই কাঁচামরিচটাও আমি এখন দিয়ে দিব। দিয়ে আমি এই মশলাগুলো কিছুক্ষণের জন্য কষায় নিব। তো কষানোর পরে যখন তেলটা উপরে ভেসে আসবে, তখন আমি মাছগুলো সব দিয়ে দিব। আর ইলিশ মাছ, সরিষা ইলিশ রান্না করার সময় অবশ্যই বড় দেখে ইলিশ মাছ নিতে হবে, কারণ বড় না হলে সরিষা ইলিশ কিন্তু খেতে মজা লাগবে না। ছোট ইলিশ মাছ দিয়ে কিন্তু ইলিশ মাছ তেমন ভালো লাগে না। এই জন্য সরিষা ইলিশ রান্না করতে হলে সবসময় বড় ইলিশ মাছটাই নিলে সবচেয়ে ভালো হয়। এই তো আমি সবগুলা মাছ দিয়ে দিছি। তো আস্তে আস্তে করে আমি এগুলা মশলার সাথে মিশিয়ে নিব এই মাছগুলা। তো মশলার সাথে মিশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে এই মাছগুলা কতক্ষণের জন্য রান্না করে নিব। এভাবে যদি সরিষা ইলিশটা রান্না করি, আমার বাসার সবাই অনেক পছন্দ করে। আমার ছেলেরা, আমার হাজব্যান্ড এই সরিষা ইলিশটা অনেক পছন্দ করে। এই জন্য আমি এইভাবেই রান্না করি। তারপরে হচ্ছে যখন রান্নাটা হয়ে যাবে, তার কিছুক্ষণ আগে আমি এর উপরে অল্প কিছু জিরার গুঁড়া ছিটাই দিব, আর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ। দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। তারপরে যখন ঝোলটা একদম ঘন হয়ে আসবে, তখন আমি এর উপরে ধনিয়াপাতা দিয়ে দিব। এ তো হয়ে গেল আমার সরিষা ইলিশ রান্না করা। এখন গরম গরম খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।